নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ কচু শাকের রেসিপি, যা এইভাবে একবার বানিয়ে দেখুন, এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। কচু শাকের রেসিপি কীভাবে করছি চলুন আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। এই রেসিপি বানানোর জন্য পরিমাণ মতন কচু শাক এইভাবে ছোটো ছোটো করে কেটে কচু শাকের আঁশগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কেমনভাবে কেটেছি দেখা যাচ্ছে। এবার গ্যাসে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। এবার কড়াই দিয়ে দিচ্ছি কিছুটা জল। এবার জলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ। এবারে কেটে ধুয়ে রাখা কচু শাকগুলোকে জলের মধ্যে দিয়ে দেবো। এই কচু শাকগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেবো। মাঝে ঢাকা খুলে একবার উল্টে পাল্টে দেবো। ফিরে আসছি কিছুক্ষণ পরে। দেখুন ঢাকা খুলে দেখাচ্ছি কচু শাকটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তা দেখেই বোঝা যাচ্ছে কচু শাক থেকে কতটা জল বেরিয়েছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো, দিয়ে এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলবো। তার জন্য একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি। এবার এর মধ্যে কচু শাকটাকে ঢেলে দিচ্ছি, তাহলে কচু শাকের সমস্ত জলটা বেরিয়ে যাবে। এবার এখানে একটা এরকম হাতা নিয়েছি, হাতা দিয়ে এইভাবে কচু শাকগুলোকে ঘেঁটে দেবো আর চেপে চেপে কচু শাকের মধ্যে থাকা জলটাকেও বের করে দেবো। কচু শাকের মধ্যে জল থাকলে এটা খেতে ভালো লাগবে না, একটু শুকনো শুকনো হলে খেতে ভালো লাগবে। সমস্ত ঘেঁটে দিয়েছি। এবার এইভাবে কিছুক্ষণ রেখে দেবো, তাতে এক্সট্রা জলটাও ঝরে যাবে। এদিকে গ্যাসে কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরিষার তেল। এই রেসিপিটা অবশ্যই সরিষার তেলে করার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে ফাটিয়ে দিয়ে দিলাম। আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা। আর ফোড়নে দিচ্ছি কিছুটা 5 ফোড়ন। কচু শাকের রেসিপিতে 5 ফোড়নের ফ্লেভারটা খুব সুন্দর হয়, খেতে ভালো লাগবে। ফোড়নটাকে কিছুক্ষণ এইভাবে ভাজা ভাজা করে নেব। তারপর এখানে আমি 50 গ্রাম ছোলা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি কিছু ফ্রেশ নারকেল কোড়া। এবারে ছোলা ও নারকেলটাকে কিছুক্ষণ এইভাবে ভেজে নিতে হবে। এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। কিছুক্ষণ এইভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এবার নারকেলটাকে একটু ভেজে নিলে খেতেও ভালো লাগবে, ছোলাটাকেও একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে। তাই সমস্ত কিছুকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে জল ঝরিয়ে রাখা কচু শাকটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। কচু শাকটাকে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নিতে হবে। আমরা তো কচু শাক আমিষ খেয়ে থাকি, নিরামিষও কিন্তু খুব ভালো হয়, স্বাদের কোনো হেরফের হবে না। নিরামিষ আমিষ দুটোতেই দারুণ হয় খেতে। বর্ষাকালে প্রচুর কচু শাক পাওয়া যায়। একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন, এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে, বাড়ির প্রত্যেকের খুব পছন্দ হবে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রান্না করে নেবো। মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন তলায় না ধরে যায়। ফিরে আসছি কিছুক্ষণ পরে। এবার এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর দিচ্ছি কিছুটা পাতিলেবুর রস। যেহেতু কচু শাক একটু গোলা কিটকিট ভাব করতে পারে, তার জন্য এই পাতিলেবুর রসটা দিলে আর কিটকিটে ভাব হবে না। আর দিচ্ছি অল্প একটু চিনি। অবশ্যই মিষ্টিটা দেওয়ার চেষ্টা করবেন, কচু শাকেতে মিষ্টি দিলে খেতে ভালো লাগবে, মিষ্টি মিষ্টি হবে। আবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। কতটা লোভনীয় হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে, খেতে দুর্দান্ত হয়। এইভাবে কিছুক্ষণ রান্না করে নেবো। তার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিতে হবে। ঢাকাটা খুলে নিচ্ছি যেন তলায় না ধরে যায়, তাহলে এটা খেতে ভালো লাগবে না। এবার একটা পাত্রের মধ্যে গ্যাসটা বন্ধ করে পরিবেশন করে নিচ্ছি। হয়ে গিয়েছে আমার কচু শাকের দুর্দান্ত রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও। ততক্ষণের জন্য পাশে থাকা সাথে থাকার অনুরোধ রইল।